প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব লাস্ট মিনিট সাজেশন 2024 নিয়ে। এই সাজেশন মূলত ফিলোজফি বা দর্শন বা লজিকের 50টি সম্ভাব্য এসএকিউ প্রশ্নকে ভিত্তি করে। এই সাজেশন শুধুমাত্র প্রশ্ন তৈরি নয়, একই সঙ্গে প্রশ্ন এবং তার উত্তর কী হবে তা নিয়েও আলোচনা করা হয়েছে। ফিলোজফি বা দর্শনের সব চ্যাপ্টার থেকে সম্ভাব্য এবং গুরুত্বপূর্ণ 50টি এসএকিউ প্রশ্ন এবং উত্তর এখানে নেওয়া হয়েছে। পুরো বই থেকে অসংখ্য এসএকিউ প্রশ্ন হতে পারে। এর মধ্যে থেকে বাছাই করা 2024-এর উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সাজেশন হিসাবে এই 50টি এসএকিউ খুব গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী। এসএকিউতে 16-র মধ্যে 16 নাম্বার পেতে তোমরা এই 50টি এসএকিউ একবার দেখে নিতে পারো। লাস্ট মিনিট সাজেশন হিসাবে এই 50টি এসএকিউ শুধুমাত্র 50টি প্রশ্নই নয়, একই সঙ্গে প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর এখানে করে দেওয়া হয়েছে। স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখো। আশা করি তোমাদের এসএকিউ ভীতি দূর হয়ে যাবে এবং কনফিডেন্স লেভেল অনেকটা বেড়ে যাবে, আর নির্ভয়ে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় বসতে পারবে। চলো তাহলে শুরু করি। প্রশ্ন 1, অনুমান ও যুক্তির পার্থক্য কি? অ্যান্সার: অনুমান হলো মানসিক প্রক্রিয়া, কিন্তু যুক্তি হলো অনুমানের প্রকাশিত রূপ, অর্থাৎ বাহ্যিক প্রক্রিয়া। 2 নম্বর, অনুমান ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যুক্তি ব্যক্তিগত নয়, ইহা সার্বিক। অথবা যুক্তি কাকে বলে? যুক্তি হলো কতগুলো বচনের সমষ্টি, যেখানে একটি বচনের সত্যতা অন্য বচনগুলির সত্যতার উপর নির্ভরশীল। 2 নম্বর, একটি যুক্তি কখন বৈধ হয়? অ্যান্সার: একটি যুক্তি বৈধ হয় যখন যুক্তির নিয়মাবলী মেনেই সিদ্ধান্ত গঠন করা হয়। অন্যভাবে বলা যায়, যদি কোনো যুক্তির যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা না হয়, তাহলে সেই যুক্তি বৈধ হয়। প্রশ্ন 3, যুক্তির আকারগত ও বস্তুগত সত্যতা বলতে কি বোঝো? অ্যান্সার: যুক্তির আকারগত সত্যতা বলতে বোঝায় যুক্তির সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে যুক্তির নিয়ম অনুযায়ী নিশ্চিত হওয়াকে। আর বস্তুগত সত্যতা বলতে বোঝায় যুক্তির সিদ্ধান্ত বাস্তব ব্যাপারের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়াকে। 4 নম্বর, সীমিত আবর্তন কাকে বলে? অ্যান্সার: যে আবর্তনে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ অসমান তাকে সীমিত আবর্তন বলে। 5 নম্বর, বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি? অ্যান্সার: বিবর্তনের গুণ সংক্রান্ত নিয়ম হল যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ পরিবর্তন হবে, অর্থাৎ যুক্তিবাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নগর্থক হবে, আর সিদ্ধান্ত নগর্থক হলে যুক্তিবাক্য সদর্থক হবে। 6 নম্বর, বস্তুগত বিবর্তনের একটি উদাহরণ দাও। অ্যান্সার: যুদ্ধ হয় অমঙ্গল সূচক, অতএব শান্তি হয় মঙ্গল সূচক। প্রশ্ন 7, নিষেধমূলক আবর্তন কাকে বলে? অ্যান্সার: যে আবর্তনে যুক্তিবাক্য হিসাবে ও বচনের নগর্থক চিহ্নটিকে বিধেয় পদের সঙ্গে যুক্ত করে ও বচনটিকে আয় বচনে রূপান্তর করে সেই আয় বচনের আবর্তন আয় করা হয়, তাকে নিষেধমূলক আবর্তন বলে। যেমন ও বচন, কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী, এই নগর্থক চিহ্নটিকে আমরা বিধেয় পদের সঙ্গে যুক্ত করব। সমান কোনো কোনো মানুষ হয় অপরিশ্রমী, আবর্তন আয় বচন, কোনো কোনো অপরিশ্রমী ব্যক্তি হয় মানুষ। 8 নম্বর, বিরুদ্ধ পদ কাকে বলে? যে পদ মূল পদ শ্রেণীর অন্তর্গত নয় এবং মূল পদ ও সেই পদ মিলে আলোচ্য জগতের যাবতীয় ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেই পদকে মূল পদের বিরুদ্ধ পদ বলে। যেমন মানুষ পদের বিরুদ্ধ পদ হলো অমানুষ। এখানে মানুষ হলো মূল পদ, মানুষ বাদে যাবতীয় পদ হলো অমানুষ, যা মানুষ নয়। এখানে মানুষ পদের বিরুদ্ধ পদ হলো অমানুষ পদ। প্রশ্ন 9, একক শ্রেণী কি? অ্যান্সার: যে শ্রেণী
কেবল একটি ব্যক্তি বা বস্তুর অস্তিত্বকে নির্দেশ করে তাকে একক শ্রেণী বলে। প্রশ্ন 10, ন্যায় সংস্থান ও মূর্তি কাকে বলে? অ্যান্সার, হেতুপদের হেতুবাক্য দুটিতে অবস্থান অনুযায়ী ন্যায় অনুমানের যে বিভিন্ন আকার পাওয়া যায় তাকে ন্যায়ের সংস্থান বলে। যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ও পরিমাণ অনুসারে ন্যায় অনুমানের যে বিভিন্ন আকার পাওয়া যায় তাকে ন্যায়ের মূর্তি বলে। প্রশ্ন 11, ফিলাপটন কোন সংস্থানের বৈধ মূর্তি? অ্যান্সার, তৃতীয় সংস্থানের। এইরকম সংস্থান এবং বৈধ মূর্তি সংক্রান্ত একটি প্রশ্ন আসতে পারে, সেই জন্য তোমরা 4টি সংস্থান এবং 19টি বৈধ মূর্তির নাম মনে রাখবে। প্রশ্ন 12, অবাপ্য হেতুদোষ কখন ঘটে? যখন হেতুপদ হেতুবাক্য দুটির একটিতেও একবারও বাপ্য হয় না তখন অবাপ্য হেতুদোষ ঘটে। প্রশ্ন 13, নিরপেক্ষ ন্যায়ে হেতুপদের কাজ কি? অ্যান্সার, হেতুপদের কাজ হল পক্ষ এবং সাধ্য পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করা। প্রশ্ন 14, সংযোজক কি? এর কাজ কি? অ্যান্সার, সংযোজক হলো একটি শব্দ যা বচনের উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করে। সংযোজকের কাজ হলো উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করা। 15, অমাধ্যম অনুমান কাকে বলে? অ্যান্সার, যে অনুমানে একটিমাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত সরাসরি নিশ্চিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। প্রশ্ন 16, বচনের বিরোধিতা কাকে বলে? অ্যান্সার, একই উদ্দেশ্য এবং একই বিধেয়পদ বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি গুণ কিংবা পরিমাণ কিংবা গুণ ও পরিমাণের পার্থক্য থাকে তাহলে সেই বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বচনের বিরোধিতা বলে। প্রশ্ন 17, বিরোধানুমান কাকে বলে? অ্যান্সার, বিরোধানুমান হলো এক প্রকার অমাধ্যম অনুমান যেখানে বচনের বিরোধিতায় আবদ্ধ দুটি বচনের মধ্যে একটি সত্যতা বা মিথ্যাত্বের ভিত্তিতে অন্য বচনটির সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করা হয়। প্রশ্ন 18, অবিসংবাদী অর্থে বিকল্প শব্দের অর্থ কী? অ্যান্সার, বিকল্প শব্দের অর্থ হল দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে। অথবা বিসংবাদী অর্থে বিকল্প শব্দের অর্থ কী? অ্যান্সার, বিকল্প শব্দের অর্থ হল দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে না। প্রশ্ন 19, পরিপূরক শ্রেণী বা বিরুদ্ধ শ্রেণী কাকে বলে? অ্যান্সার, যে শ্রেণী মূল শ্রেণীর অন্তর্গত নয় এবং ওই মূল শ্রেণী ও তার বাইরের শ্রেণী মিলে যদি জগতের সমস্ত বস্তুকে বোঝায় তাহলে সেই মূল শ্রেণীর বাইরের শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলে। যেমন গরু শ্রেণীর বাইরের শ্রেণী হলো অগরু শ্রেণী এবং গরু ও অগরু শ্রেণী মিলে জগতের সমস্ত বস্তুর বোধক, তাই গরু শ্রেণীর পরিপূরক শ্রেণী হল অগরু শ্রেণী। প্রশ্ন 20, শতসত্য বচনাকার কাকে বলে? অ্যান্সার, যে বচনাকারে সকল নিবেশন দৃষ্টান্ত সত্য তাকে শতসত্য বচনাকার বলে। অথবা শতমিথ্যা বচনাকার কি? যে বচনাকারের সকল নিবেশন দৃষ্টান্ত মিথ্যা তাকে শতমিথ্যা বচনাকার বলে। অথবা আপত্তিক বচন কাকে বলে? যে বচন আবশ্যিকভাবে সত্য বা মিথ্যা নয় সেই বচনকে আপত্তিক বচন বলে। প্রশ্ন 21, প্রাকল্পিক ন্যায়ের মোডাস পনেন্স বা এমপি আকারের একটি দৃষ্টান্ত দাও। অ্যান্সার, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে, বৃষ্টি হয়েছে অতএব মাটি ভেজে। প্রশ্ন 22, ভেনচিত্রে প্রকাশ করো, সাংবাদিকরা উপস্থিত, এর বুলীয় ভাষ্য হবে SP = 0 আর ভেনচিত্র হবে এইরকম। প্রশ্ন 23, বিকল্প পরিগ্রহণজনিত দোষের একটি দৃষ্টান্ত লেখো। অ্যান্সার, টিনা আসবে অথবা রিনা আসবে, রিনা আসবে অতএব টিনা আসবে না। অথবা পূর্বগ অস্বীকারজনিত দোষ কখন ঘটে? অ্যান্সার, যখন কোনো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অপ্রধান যুক্তিবাক্যে পূর্বককে অস্বীকার করে সিদ্ধান্তে অনুককে অস্বীকার করা হয়। প্রশ্ন 24, এই বচনের সরল আবর্তনের একটি বাস্তব দৃষ্টান্ত দাও। অ্যান্সার, সকল গাছ হয় উদ্ভিদ
অতএব সকল উদ্ভিদ হয় গাছ। প্রশ্ন 25, বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে মূলগত পার্থক্য কী? অ্যান্সার, বিপরীত বিরোধিতা দুটো সামান্য বচনের মধ্যে গুণের পার্থক্য থাকে, কিন্তু অধীন বিপরীত বিরোধিতায় দুটি বিশেষ বচনের মধ্যে গুণের পার্থক্য থাকে। প্রশ্ন 26, সাত্ত্বিক শ্রেণী কাকে বলে? অ্যান্সার, যে শ্রেণীর অন্তত একজন সদস্য আছে সেই শ্রেণীকে সাত্ত্বিক শ্রেণী বলা হয়। প্রশ্ন 27, বচনের বিরোধিতার দুটো শর্ত কি কি? অ্যান্সার, বচনের বিরোধিতার দুটি শর্ত হল: 1 নম্বর, বচন দুটি একই উদ্দেশ্য এবং একই বিধেয়পদ বিশিষ্ট হবে। 2 নম্বর, বচন দুটির মধ্যে গুণ কিংবা পরিমাণ কিংবা গুণ ও পরিমাণের পার্থক্য থাকবে। প্রশ্ন 28, ধ্রুবক কাকে বলে? অ্যান্সার, যুক্তির আকারকে নির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য যেসব প্রতীক সর্বদা অপরিবর্তিত থাকে তাদের বলা হয় ধ্রুবক, যেমন ডট, ভেল প্রভৃতি হল ধ্রুবক। প্রশ্ন 29, শূন্যগর্ভ শ্রেণী বলতে কি বোঝো? অ্যান্সার, যে শ্রেণীর কোনো সদস্য নেই সেই শ্রেণীকে শূন্যগর্ভ শ্রেণী বলে। প্রশ্ন 30, এ বচন সত্য হলে ও বচনের সত্য মূল্য কী হবে? অ্যান্সার, এ বচন সত্য হলে ও বচনের সত্য মূল্য হবে মিথ্যা। এই জাতীয় একটি প্রশ্ন অবশ্যই আসবে, তোমরা বচনের বিরোধিতা একটু দেখে নেবে। প্রশ্ন 31, সাপেক্ষ ন্যায় বা মিশ্র যুক্তি বলতে কি বোঝো? অ্যান্সার, যে যুক্তি সাপেক্ষ এবং নিরপেক্ষ বচন নিয়ে গঠিত হয় তাকে সাপেক্ষ ন্যায় বা মিশ্র যুক্তি বলে। যেমন, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে, এটি সাপেক্ষ বচন। বৃষ্টি হয়েছে, নিরপেক্ষ বচন। অতএব মাটি ভেজে এটিও নিরপেক্ষ বচন। প্রশ্ন 32, অপসারণের সূত্র কয়টি? অ্যান্সার, মিল অপসারণের 3টি নিয়মের কথা বলেছেন এবং বেন আরেকটি নিয়মের কথা বলেছেন, তাহলে মোট অপসারণের সূত্র হলো 4। প্রশ্ন 33, বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও। অ্যান্সার, যে আরোহ অনুমানে বিশেষ বিশেষ কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ বা পরীক্ষণ করে প্রকৃতির একরূপতা নিয়ম ও কার্যকারণ নিয়মের উপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। প্রশ্ন 34, আরোহমূলক লাভ বলতে কি বোঝো? অ্যান্সার, আরোহমূলক লাভ বলতে বোঝায় আরোহ অনুমানে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তে উপনীত হওয়ার যে দূরত্ব বা ফাঁক থাকে তাকে অতিক্রম করা। প্রশ্ন 35, সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি কাকে বলে? উপমা যুক্তির ভিত্তি কি? অ্যান্সার, দুটো বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ের সাদৃশ্য লক্ষ্য করে তারই ভিত্তিতে যখন সেই দুটি বিষয়ের মধ্যে অপর কোনো সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয় তখন তাকে উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান বলে। উপমা যুক্তির ভিত্তি হল অসম্পূর্ণ সাদৃশ্য। প্রশ্ন 36, বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি কি? অ্যান্সার, প্রকৃতির একরূপতা নিয়ম ও কার্যকারণ নিয়ম। অথবা বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি কি? অ্যান্সার, পর্যবেক্ষণ ও পরীক্ষণ। প্রশ্ন 37, বহু কারণের সম্ভাবনা কোন পদ্ধতিতে দেখা যায়? অ্যান্সার, অন্যই পদ্ধতিতে। প্রশ্ন 38, ভালো উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। অ্যান্সার, পৃথিবী এবং মঙ্গল হল গ্রহ, দুটোই সূর্যের চারদিকে ঘুরে, উভয় জায়গায় জল, মাটি এবং আলো আছে। পৃথিবীতে প্রাণ থাকলেই মঙ্গল গ্রহ প্রাণ থাকবে। প্রশ্ন 39, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন? অ্যান্সার, অবৈজ্ঞানিক আরোহ অনুমান যেহেতু কার্যকারণ সম্বন্ধের উপর নির্ভর না করে সাধারণ মানুষের মতো অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গঠন করে, সেই জন্য অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক বলা হয়। প্রশ্ন 40, প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? অ্যান্সার, যে নীতিতে বলা হয় প্রকৃতির সম অবস্থায় সম আচরণ করে তাকে প্রকৃতির একরূপতা নীতি বলে। প্রশ্ন 41, সামান্যীকরণ বলতে কি বোঝো? অ্যান্সার, যে প্রক্রিয়ায় বিশেষ বিশেষ কয়েকটি ব্যক্তি, বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ করে
সমজাতীয় সকল ব্যক্তি, বস্তু বা ঘটনার সম্বন্ধে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে সামান্যীকরণ বলে। প্রশ্ন 42, বহুকরণবাদ বলতে কী বোঝো? বহুকরণবাদের সমস্যা দূর করার একটি উপায় উল্লেখ করো। অ্যান্সার, যে মতবাদে বলা হয় একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হয় সেই মতবাদকে বলা হয় বহুকরণবাদ। কারণকে বিশেষভাবে গ্রহণ করলে কার্যকেও বিশেষভাবে গ্রহণ করতে হবে এবং কারণকে সাধারণভাবে গ্রহণ করলে কার্যকেও সাধারণভাবে গ্রহণ করতে হবে। প্রশ্ন 43, কারণের আবশ্যিক ও পর্যাপ্ত শর্তের সংজ্ঞা দাও। অ্যান্সার, যে শর্তের অনুপস্থিতিতে কোনো ঘটনা ঘটে না তাকে আবশ্যিক শর্ত বলে। যেমন দহন ক্রিয়ার কারণ হলো বাতাসে অক্সিজেনের উপস্থিতি। আর যে শর্তের উপস্থিতিতে কোনো ঘটনা ঘটে তাকে পর্যাপ্ত শর্ত বলে। যেমন বৃষ্টি হলে মাটি ভেজে, এখানে বৃষ্টি হওয়া মাটি ভেজার পর্যাপ্ত শর্ত। প্রশ্ন 44, আবশ্যিক পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও। অ্যান্সার, ভিজে কাঠে অগ্নিসংযোগ ধূমের পর্যাপ্ত আবশ্যিক শর্ত। প্রশ্ন 45, মিল প্রদত্ত কারণের সংজ্ঞাটি উল্লেখ করো। অ্যান্সার, যুক্তিবিজ্ঞানে মিল কারণের সংজ্ঞায় বলেছেন, যদি কোনো ঘটনা শর্তান্তরহীনভাবে ও অপরিবর্তনীয়ভাবে পূর্বগামী কোনো ঘটনা বা ঘটনার সংমিশ্রণকে অনুসরণ করে তাহলে পূর্বগামী ঘটনাকে কারণ এবং অনুগামী ঘটনাকে কার্য বলে। প্রশ্ন 46, কারণ ও শর্তের সম্বন্ধ কি? অ্যান্সার, কারণ হলো শর্ত সমষ্টি, কিন্তু শর্ত হলো কারণের অপরিহার্য অংশ। কোনো ঘটনার একাধিক শর্ত থাকতে পারে, কিন্তু কোনো ঘটনার কারণ একটিই হয়। প্রশ্ন 47, কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কি কি? শক্তির নিত্যতা এবং বস্তুর নিত্যতা সূত্র। প্রশ্ন 48, কার্ভেদ রিড কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন? অ্যান্সার, গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয়, পূর্বগামী ঘটনা, আর পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। প্রশ্ন 49, অন্যই পদ্ধতির একটি প্রতীকী দৃষ্টান্ত দাও। অ্যান্সার, পূর্বগামী ঘটনা এবিসি, অনুগামী ঘটনা ছোট হাতের এবিসি। পূর্বগামী ঘটনা এসিডি, অনুগামী ঘটনা ছোট হাতের এসিডি। পূর্বগামী ঘটনা এডিই, অনুগামী ঘটনা এডিই। অতএব এ হলো এর কারণ। প্রশ্ন 50, বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝায়? অ্যান্সার, কোনো বচন উচ্চারিত হওয়া মাত্র বচনটির উদ্দেশ্য পদটির বাস্তবে অস্তিত্ব আছে এমন যদি বোঝায়, তাহলে বচনের এই বাস্তব অস্তিত্বকে বোঝানোর ক্ষমতাকেই বলা হয় বচনের অস্তিত্বমূলক তাৎপর্য। যেমন সাদা বাঘ আছে, এই বচনটি উচ্চারণ করলেই বাঘ শ্রেণীর অন্তত একটি বাঘের বাস্তব অস্তিত্ব আছে বোঝায়। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি বাজিয়ে দাও এই সংক্রান্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।